উত্তরীয় পড়িয়ে সমন্বয় জ্ঞাপন করবেন আমাদের সিটিবিএস এর যুগ্ম সম্পাদক বাণীব্রত করার মহাশয়। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন প্রবীর মেহু। সবাই হাততালি দিয়ে সম্বোধনা জানাবেন। এখন আমি প্রধান অতিথি সম্মানীয় করে আমরা তাকে সিটিবিএস তথা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। হ্যাঁ ভাই, যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মদিন উপলক্ষ করে আপনারা এই ধর্ম আলোচনা আয়োজন করেছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ, কেননা বর্তমানে যে যুক্তিবাদের প্রাধান্য চলছে, বিজ্ঞান মনস্কতা, যেখানে এই মূল্যবোধের অবক্ষয় ঘটে চলেছে দিনের পর দিন, সেখানে এই ধরনের অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ। যুব মনে এগুলো প্রভাব ফেলে। আমি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য। আজকে ঠাকুর সম্বন্ধে কিছু কথা বলাই প্রধান উদ্দেশ্য। ঠাকুরের জীবনী আলোচনা করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা, পারিবারিক অবস্থাটা একটু জেনে নেওয়া দরকার। কিছুদিন পরে এই ফাল্গুন শুক্লা তৃতীয়াতে অর্থাৎ 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ গদাধর রূপে অবতীর্ণ হলেন। নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাস্তে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মুখার্জি, একটু হাততালি দেবেন। এরপরে ব্যাচ ও আর এক সদস্যা প্রতিমা মুখার্জি।